হযরত উমর নিজের পরিচয় নদের সদায় একজন মুসাফির। বিদ্যুৎ আওয়াজ এইটুক মহিলার আওয়াজ। ইবা হতো ও মুসাফির, এতক্ষণ রাইতের মধ্যে তুই হটে জ্বর, তোমার মরা তুই মর গিয়ে না, এটা আয়কে ঘরের দরজাত বাড়ি দেও না। হযরত উমর হদ ও মা আই যেহেতু এই ঘরত তুন খাদানির আওয়াজ শুননি, আবার চিন্তা করলেন যে এরকম মানুষ কষ্টত আছে আল্লাহর অনরের একটা হাল পুরসি করি বললাই, অবস্থা পর্যবেক্ষণ করি বললাই সিনি ভিতর তুন মাই বই ভাই আওয়াজ দের তোমার হামে তুই যাও আর অবস্থা পর্যবেক্ষণ করিবার দায়িত্ব তোমার ওখানে দিই। মেয়ে বই ভাই ন জানে খাল্লা কথা কর, ইব ইয়ে দে খলিফাতুল মুসলিমিন, ইব ইয়ে দে আমিরুল মুমিনিন, ইব ইয়ে দে অর্ধ পৃথিবীর বাদশা। হযরত উমর কদমা অনর খন দুঃখ তাইলে আর হইতে পারিবেন আই অনর খন লাভ করি ন ভাইলো, অনর খন ক্ষতি ন করি গম আর এখন না কেন দে ভিতর তুন মাই বই ভাই ডাক মারে ও বাবা মুসাফির, আর কষ্টর কথা হারে বুঝাইও। আজি তুন অনেক দিন আগে আর স্বামী যুদ্ধর ময়দানত শাহাদত বরণ করি শহীদ গি, আর তুন ছোট ছোট তিন নয় তিন বাচ্চা আজিয়া পুরা দিন তারার মুখত মধ্যে হন খাবার আই দিন নেওয়া পারি, ই তারা উপবাসে খাঁদের আই তারার হদ্য ফুট গুমজা আই চুলার মধ্যে হদিন গরম পানি যে দি খাবাই বললা কোনো কিছু নাই, ই তারা গুমতুন উড়িয়ে খাঁদের দে ও আম্মু বুক লাগিয়ে দে সহ্য করানো যার আর এখনো খাবারের ইন্তজাম করো না। আই তারার এখনো বহুত বুঝ দিন পারির খাঁদের দে সেই খাঁদানির আওয়াজ তুই শূন্য দে। ও মুসাফিরে কথা মনত রাখিও, আজিয়া যদি আরোগ্য সন্তান নাহাইরে মারা যায়, খালিয়া কিয়ামতের ময়দানত খলিফা উমররে গদ্দানাত রশি বাঁধি আল্লাহর দরবারের আসামি বানাইও। হারে বদ উমরের হযরত উমর বাগন্নান মানুষ নরমুড়ি তাড়াতাড়ি আই ইউ তার নতিয়ে তাড়াতাড়ি আই রে। উমরের খাদেম আসিল দিবেন নাম ইদা আসলম। খাদেমর হদ ও আসলম তাড়াতাড়ি উঠ, গুমান নজা উঠ, উড়িয়ে রে তাড়াতাড়ি বাইতুল মালের দরজা কুলিয়ে রোগ্য ছাগল জবাই করি গুস্ত ইন এক প্যাকেট হতল, সেই পরিমাণ মমসল্লা আরোগ্য প্যাকেট হতল, আরোগ্য আটার বস্তা ব্যাগিন রেডি কর। আসলম হদুজুর সকালবেলা গেলে নইব না, এতক্ষণ রাতি আর তো যাইতে মনে হর নিয়া হযরত উমর হদ তরে হনে যাইতে হর আইলে যাইম দে না। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, सबक फिर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমের হদ তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুল। খাদেমে দরজা খুলি ছাগল জবাই করি এতুন গুস্ত ইন লই প্যাকেট করি গে মশলার এক প্যাকেটত লইয়ে এবার হযরত উমর খাদেমের হদ ও খাদেম এক হাতত মধ্যে আর এক হাতত মধ্যে গুস্তর প্যাকেট দ, আর এক হাতত মধ্যে মশলার প্যাকেট দ, অজ্ঞ আটার বস্তা আই উমরের গদ্দানাত তুলি দ। খাদেম হদ্দুজুর অনইলেন তো অর্ধ পৃথিবীর রাজা বাদশাহ, অনতুন আটার বস্তা হাঁদল লোয়া করিব না, আই অনর খাদেম আসি দিন হয় না আই লইয়ে না। হযরত উমর হদ্দে না না তুই কেন লবি কিয়ামতের ময়দানত গদ্দানাত রশি আর ইবেন বাঁধিব হয়ে দে তোর গদ নয়, তুই ন বুঝিবি আই যেন করেন ঘর।
খাদেম বলে অপারগ অবস্থাত হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাতের মধ্যে গুস্তর প্যাকেট, আরেক হাতের মধ্যে তেল মরিচ মশলার প্যাকেট, বস্তা হযরত উমরের হাতের মধ্যে খাদেমে তুলি দিয়ে হযরত উমর খাদেমর হদে তথ্য যদি গম লাগে আর ওর যদি দয়া করতে একটা হাম করিতারস ফল লইয়ে সামনে সামনে তুই আর একটা ফত্তান দাহাইতারস তোর তো কোনো হাম করানো ভরিব হযরত উমর হদ দুজুর খাদেমে হদ দে আসলামে হদ দুজুর আই অনার খাদেম নয় অসুবিধা নেই আই যাই দুজন যার গই কিতাবত লেহেদ দে উমরে ফারুক যেতে হাদত করি এর বস্তা লইয়ে যার হতন বলে এহাইতত ফরি যেতে হয়েছে হতন এহাইতত ফরি যেতে হয়েছে আর দুনো হাত বন্ধ, এক হাতত গুস্ত আর এক হাতত মধ্যে মশাল্লা, মাথার উপর লইয়ে দে হাতের উপর মধ্যে আঠার বস্তা লই যাইয়ে রে ওই গরিয়ানোর দরজা যাইতে এর ডাক মারের ও মা ভিতর তুনা আওয়াজ এর অনখন উমর হদ কিছুক্ষণ আগে যেই মুসাফির অনল্লা কথা হয়ে গিয়ে সেই মুসাফির অনর সামান্য খেদমত করি বললা আবার হাজির গিয়ে সুবহানাল্লাহ। তমন্না দর্দ দিল কি হ্যায় তু কর খেদমত ফকিরোं की, तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। हजरत उमर रदियल्लाहु ताला गरिया ना ताबार के ये खाना भी ना लो तो खाना भी नहीं देते देखे मैं भी वे होता आर खलीफा उमर को तो ना नहीं ना आर खलीफा वो तो ना नहीं केम बालो तू हजरत उमर ऐसे परिचय ना हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা ওই গরিয়ানোর ভিতরে যাই মেয়ে হই বের হদ সময় বেশি হন ফলতুন বুক লাগিয়ে আই তরহারি ভাত দির অনে আটার হামিল ধরিয়ে রে কিছু রুটি বানাইবার ইন্তজাম করন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক নিজে বলে চুলার মধ্যে ফু দি আগুন ধরাই বললাই নিজে এমন ভাবে ঝুঁকি গিয়ে দে দাড়ির মধ্যে সেই বাজি গিয়ে এভাবে করে চুলাত আগুন ধরাই গুস্ত ভাত দিয়ে ইবাই রুটি বানার বাদ দিনে লিয়ে রে হযরত উমরের থিয়ে থেকে দরজার আর গলত খাদেম হদ হুজুর জেগি না হাম তো শেষ ইতারাত মধ্যে খানা নো আছিল না খানার ইন্তজাম করে দিয়ে জেগি না হযরত উমর হদ না আই তো যাইতাম না কি আর তার হাম নেই হযরত উমর হদ হাম নেই কেন আই আই মাত্র সর্বপ্রথম যেই গরতুন হাদানির আওয়াজ শুননি এই গরতুন আসানির আওয়াজ বাইরে বাজাইতেন না হযরত উমর বাদ দিতে দেখি যেত তরহারি হানাফিনা রেডিও গিয়ে ফুল হাঁদিয়ে গুম গেল দিতে আবার ডেকে মাই ডাহিয়ে যেত রুটি দি গুস্ত দিয়ে খাবার ফুয়াও না খাদ্য বলে আম্মু গরত মধ্যে তো কিছু নোয়াশিল দেখো পারি হঠাৎ করে এলে উন্নত মানের গুস্ত খানা ইন খড়ে ভাইলান অর্ধ মুসাফের গয়ানি দিয়ে দে ফুয়াও না খাদ্য বলা আম্মু আর খলিফা ও মুসাফির না নইলে খেন ভালো হইতে আল্লাহর সুবহানাল্লাহ। दुनिया या अदालत में तेरे नाम रहेगा, दुनिया या अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। ओए सुनो सुनो एतिम फुआ खाना पीना खाइए रे এন ভাবে খুশি উদযাপন করেন। এবার হযরত উমর আগিয়ে আইরে ফজরের নামাজ সরাই পুলিশের প্রধান জিবি মেরে ডেকি কেউ যাইয়ে রে ইয়তুন সুজা 1.5-2 কিলোমিটার যাই
এটা একখান গদ দেবে উগ্র মেইভো আছে তিন গুড়া গুড়ায় তিন আছে মেহি বের লই কি আইতে চাইলে সব মানে লই আইবে নয়তো চাইলে গ্রেফতার করে লই আইবে সাহাবাই কেরামল বুঝছে দে ইবে খন অপরাধ তপরাধ করি হজরত তোমরা এলান করি ও বেগুন বসে আছে বড় অপরাধীর বিচার হইব বড় অপরাধী এবার বিচার হইব সাহাবাই কেরামল মনে করি দে হদ ইয়ে রাতি আইতে দে দিয়া খন মতন বাজি গিয়ে দেবো দে মনে ফাইয়া আছে পুলিশ গিয়ে গরত যাইরব দরজাত বাড়ি দিয়ে ভিতর তো আওয়াজ আইয়ার খান ও পুলিশ হঠাৎ আর ঘরত পুলিশ হদা আর খলিফাতুল মুসলিমিনে ফাটাইয়ে দে তোমার আর লজে বেলাই হদা না আর নগেলে গ্রেফতার করলে যেতে হইয়ে দে মেহিবা হতে দেখার নেই খালিয়া মানুষ দিবা শিল মুসাফের আই উমরের বিয়ে এবার হই দিন খলিফারে লাগা দিয়ে দিন নে ইয়ার খলিফায় পুলিশ দি ধরিলে যে আচ্ছা গ্রেফতার করে যেতে হই বলি হর আর কি ঘরে যাইয়ে না ওই ফোন লই রাইয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করি মেহরাবের মধ্যে মুসল্লিয়ানে কেরামল ব্যাগগুলোর লইয়ের সামনে বই দেখি হঠাৎ করে ওই মহিলা এতিম সন্তানের জননী এতিম সন্তানর মা এতিম সন্তানর লইয়ের আগমন করের হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত যারা সাহাবায়ে কেরাম তাবিঈন এজাম আছে ইতারার হদ ওয়াজিয়ে বড় অপরাধী জীবের বিচার হইবার কথা আছিল ইবা আর খনিকাই নয় ইবইয়ে দা আই উমর আজিয়া আর বিচার হইব কি বিচার হইতে পারি ওই আইয়ের জিবার মা ইবইয়ে দে এই দেশর একজন মুজাহিদ একজন শহীদের স্ত্রী ইবার সন্তান আছে গরত মধ্যে উপার্জন করুন এখনই জ্ঞান নেই গত রাতিয়ে সন্তান অলরে বুঝ দিবেলাই চুলার মধ্যে গরম পানি দি ফুলরে খানা রাঁধের বলি হই বুঝ দিয়া দে এই টাইমের মধ্যে আজ যেতে গেই ইবারা আর পরিচয় নদী ইবারা হই না একজন মুসাফির তখন ইবার দুঃখর কথা হইরে আর হদ দে যদি এবার একজন সন্তান উপবাসে মারা যায় আর গদ্দানাত রসিদি ময়দানে মাহাশরত আল্লাহর আদালতের মধ্যে কাঠগড়া তাঁর আদার করাইব এন হইরে হযরতে উমর নিজের মাথার তুন পাগড়ি খুলি এক মাথা দিয়ে নিজের গদ্দানাত বাঁধি ফেলিয়ে আরেকখান মাথায় একজনের দিয়ে হদ দিয়ে আর মার হাতত মধ্যে দ এবার হযরত উমর হদ ও মা আর এক কাগরে মদিনার গলিয়ে গলিয়ে দূর গলিয়ে গলিয়ে আর এক কাগরে ঠানো একথা বুঝো উমর রাষ্ট্র পরিচালনার যোগ্য নয় আর তুমি একটা দায়িত্ব আনলো ভিলোক আই যথাযথ হক আদায় করি নফারির এন হনর সাথে সাথে মেয়ে হইবে গুজরে খাঁদি উঠতে ও খলিফাতুল মুসলিমি গত হালিয়া আইও হইয়া আর সন্তান হলো হইয়ে দে নয় আর খলিফা যদি অনন্যা নইতেও ইয়ান একমাত্র অনসারা আর খনিকাই নগরিবেন আর তুন অনর বিরুদ্ধে আর কোনো অভিযোগ নাই সাহাবায়ে কেরামলত মধ্যে অধিকাংশ সাহাবায়ে কেরামল তিয়ের হদ ও খলিফাতুল মুসলিমিন উমর যতদিন পর্যন্ত তোমার হায়াত আছে যতদিন তুমি বাঁচিতে আইবা এতদিন পর্যন্ত সমগ্র মুসলিম বিশ্বর তুমি এই যোগ্য খলিফা তোমার এই আর খলিফা হিসাবে মান্যম এই অনুভূতি একজন যোগ্য খলিফা তো না আইবে সুবহানাল্লাহ সাদাকাতা ইয়া রাব্বাল আলামিন وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত দক্ষিণা মিলাইশ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা নুরানি একাডেমির দ্বিতীয়তম সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরামর আহাম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ গভীর রাইতত প্রায় 11টা পারাগি প্রচণ্ড শীত উপেক্ষা করি মূল্যবান সময় ব্যয় করি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী আরামর বিছানা সারি অত্যন্ত মোহাব্বত এবং শ্রদ্ধা ভক্তি লই আজিয়ার এই মাহফিলের একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত আই অনরার আল্লাহ বোয়াগারাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুণর আয়ানিরে কবুল করুক। দীর্ঘ সময় পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে অনেক মূল্যবান বয়ান ওনার সামনে পেশ করিবেন। আর সাতকানিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুনিরুল আলম সাহেব জিদা মজদুহু হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ অত্যন্ত চমৎকার বয়ান ওনার সামনে পেশ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বয়ানে সামনে অল্প যা বয়ান হইব আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষত কোরআন মাজিদের উগ্র আয়াত নির্ধারণ করে দিয়ে সূরা নাহলের 90 নম্বর আয়াত সম্পর্কে কিছু মুযাকারা আলোচনা করি বললে আর জিম্মাদারি দিয়ে এই আয়াতিবেদ মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্ব শান্তি কিভাবে প্রতিষ্ঠা হইব সৌয়া ফর্মুলা দান করি আল্লাহ। এই 6 ফর্মুলা যদি বাস্তবায়ন করা যায় সমগ্র পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা হইব। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানা হইতে এই পর্যন্ত ওনারা প্রত্যেকেই
যারা মুসলমান প্রতি সপ্তাহে জুমার নামাজের টাইমত খুতবা শেষ হওয়ার আগ মুহূর্তে এই আয়াতিবে তেলাওয়াত করে, গুরুত্বপূর্ণ গাই। এই আয়াতিবে আল্লাহ তিনজন জিনিসের নির্দেশ দিয়ে আবার আর তিনজন জিনিস নিষেধ করবে। সদিন হইতে করণীয় আর সদিন হইতে বর্জনীয়। করণীয় মানে গড়া ভরিব দিন, বর্জনীয় মানে সারা ভরিব দিন। যদি কোনো ইমানদার এই তিন করণীয় এবং তিন বর্জনীয়রে যদি বাস্তবায়ন করি পারে, তাহলে সারা পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা হইব, ন্যায় প্রতিষ্ঠা হইব, শান্তির জীবন, ইহকালীনভাবে মুক্তির জীবন, পরকালীনভাবে আল্লাহ তারারে দান করিব। সুবহানাল্লাহ। আয়াতের প্রথম অংশে আল্লাহ নির্দেশ দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ নির্দেশ দেন তোমার আদালত। আদল মানে ন্যায়। আল্লাহ ন্যায়ের ব্যাপারে তোমার নির্দেশ দেন, ন্যায় করো, আদল করো। এখন আদল মানে কি? আদল প্রকার, ন্যায় প্রকার। হনে খাল্লাই ন্যায় করিব, কিভাবে করিব? বিস্তারিতভাবে তাফসীরের কিতাবত মধ্যে ভরপুর। আয় শুধুমাত্র সংক্ষেপে এই আদল জিবে আছে, ন্যায়, এই বিষয়ে কিছু কথা হই বললে আপনার সামনে উপস্থিত হই। আল্লাহ সারা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা হই বললে এক নম্বরত নির্দেশ দেন ন্যায় করো, আদল করো। এবার তিন প্রকারে ন্যায় করে। অজ্ঞ আদল হইতে বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং বন্দার মাঝখানে আদল করো। যতদিন পর্যন্ত বন্দায় আল্লাহ আদল নগরিব, এই বন্দা ইবার মাধ্যমে আদল প্রতিষ্ঠা নহইব, এনে নাচিত তারিবে। মানুষের এক নম্বর দায়িত্ব হইতে বন্দা আল্লাহ যে তোমার ন্যায় করতে হর, আদল করতে হর, এক নম্বর আদলের হকদার হইতে আল্লাহ। তুমি আল্লাহ আদল করো, আল্লাহ ন্যায় করো। আল্লাহ ন্যায় করন মানে তাফসীরে ইবনে কাসীরত আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ লেখে, বন্দায় আবার আল্লাহ হইলে আদল করিব। আল্লাহর হন বিচার বন্দার হাসায় সে ন্যায়ভাবে ফাইসালা আল্লাহর পক্ষে দিব, ইবে না আমাদের এল্লা হন সুযোগ আছে না আল্লাহর বিচার কি আবার চলিয়ত আদল করন মানে কি? বন্দায় আল্লাহ আদল করন মানে আল্লাহর যে সমস্ত বিধান জিন গত্য হইয়ে ইন গরাত্তা হন, জিন সত্য হইয়ে ইনর হাসো নজর ইব হইয়ে বন্দায় আল্লাহ আদল করন। আল্লাহর হুকুমের বিপরীত নচলন, ইয়ানই এক নম্বর আদল, ইয়ানই এক নম্বর ন্যায়। ইয়ান আগে প্রতিষ্ঠা করো সমাজত, নিজের ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনত আল্লাহর যত বিধান আর ওর বাধ্যতামূলক করিয়ে ইন পুঙ্খানু আদায় করন। আল্লাহ যেই জিনিস আর ওর নিষিদ্ধ করিয়ে ই নতুন নিজরে কমপ্লিটভাবে পরিপূর্ণভাবে নিজরে দূরে রাখন। ইয়ানে বন্দা এবং আল্লাহর মাঝখানে আদল, বন্দা এবং আল্লাহর মাঝখানে আদল এক। আদলের দ্বিতীয় প্রকার, বন্দা নিজল্লাই আদল করো, ন্যায় নিজের উপর ন্যায় করো। কেন করি এন হন হাজ নকরিবে যে হাজ করলে অনে শারীরিকভাবে মানসিকভাবে অন ক্ষতিগ্রস্ত হইবেন, এল্লা খামত নিজরে বাঁচো। তো ফারিবা তো 20 কেজি
থিয়ান লুপ করি 50 কেজি মাথার নলইবে যদি লইয়া যায় তাহলে আল্লাহ প্রদত্ত যেই শরীরের নিয়ামত সুস্থতার নিয়ামত আল্লাহ দান করে গিয়ে এই আল্লাহ প্রদত্ত নিয়ামত খিয়ানত গেলি আল্লাহ আদলর দ্বিতীয় নম্বর প্রকার বন্দা নিজের উপর আদল কর নিজের উপর আদল করার মানে আই এন হন হাম নগরি গিয়ে যে হাম গল্লাই শারীরিকভাবে কষ্ট হয় এন হন পূজা মাতার উপর নলইম যেই পূজায় বন্য হয়ে গিয়ে তুলিব বন্দা নিজল্লা নিজে কি কর আদল কর আরোগ্য আছে যে এক বন্দা অপর বন্দার লাই আদল কর ইবই আদলের তৃতীয় নম্বর প্রকার অর্থাৎ অনর হাসে যদি খনিকে একখান বিচার ফাইসালার লাইছে তখন এড়ে অনে দলীয়করণ আত্মীয়করণ ধর্মীয়করণ ঘুষ মিশা সাক্ষী ক্ষমতার প্রবলন টিয়ার গৌরব দুশ্মনী আগরহন পুরানা ইস্যু তাইলে ইনর বদলা সব কিছু দিলতুন বাদ দিয়ে রে নিয়াই সঙ্গতভাবে একজন হিন্দু হইলেও কাফের হইলেও নিয়াই ফাইসলা করন ইয়ানে যদি ইসলামের নির্দেশনা বন্দায় বন্দার প্রতি আদল করো আয় চেয়ারম্যান মুসলমান আর হাসে বিচার আসছে দে ই বই দে কাফের অথবা হিন্দু এখন আয় যদি চেয়ারম্যান হইরে হতা চিন্তা করি আয় গো মুসলমান আর হাসে মুসলমানের দু হিন্দুর বিচার আসছে আয় মুসলমান হইরে যদি মুসলমানের পক্ষে রায় দিনে হইলে আয় আর মুসলমানের লাভ কি এলে যদি আজ যেখানে দেখছি তো আয় চেয়ারম্যান নয় আয় জালেম আয় ধার্মিক নয় আয় বন্ধ আয় ইনসাফ করুন না নয় নিয়ে নীতিবান চেয়ারম্যান নয় আইলাম তো জালেম চেয়ারম্যান ইসলামের সুযোগ দিবে না দে বাদী বিবাদী দুজনের কিন্তু বিবেচনা করি জিয়ান সঠিক ইয়ে নেই ফাইসলা দিবে ইবার দল নয় ইবার 17 বছর চালাইয়ে ইন যদি মাথাত রাহিয়ে রে ফাইসলা করি কেন দয় তুই হলি পৃথিবীর শ্রেষ্ঠ জালেম আদল মানে কি বন্দা তোমার সিয়ারত পুরা করে গিয়ে ইয়েন আল্লাহ প্রদত্ত আমানতর সিয়ার ইয়েনত বই রে দলীয়করণ না করিবি আত্মীয়করণ না করিবি ধর্মীয়করণ না করিবি ধর্মর দোহাই দি এই গেছে আর ধর্মের মানুষ দলের মানুষ ইন বিচারের বেলা বিচার জিয়ে না জিয়ান বিচার তফসিরের কিতাবত ঘটনা আছে রসুলের দরবারত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুনাফিক আর একজন ইহুদি দুজনের একখান বিচারের ফাইসালা আল্লাহ রসুলের হাসাইস আইরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসিতার দুজনের দাবি দলিল পেশ করি আর নবী বিবেচনা করি দেহের দে বিচারিয়ার মধ্যে ইহুদি হকত নামদারি মুনাফেক মুসলমান নামদারি মুনাফেক ইতো ঈদে না হক আর নবী সুজা সুজি ইহুদির পক্ষে ফয়সালা দিবি আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়ে তুমি আল্লাহর নবীর তো করে দিনদার বেশি গিয়েছে না কিন্তু মুনাফেকিতে নবীর রায় নবীর সিদ্ধান্ত ইয়ান মানি বললে রাজি নেই এটা হঠাৎ বিচারিয়েন না মানি তো চলো উমরের হাসে যাই দশায় ওলাই দিয়া হার হাসে যাত দে ও ওনারা আরেকটা সামলাইবেন না মানুষ দিয়ে দেখেছে মতো ভাই বেগুন দিয়ে ঘরে রাইতে মনে হন নিয়ে ও ইতে হদ দে আয় রসুলের বিচারিয়ে নমানি তো উমরে জিয়ান ফাইসালা করিয়েন মান্যম উমরে জিয়ান ফাইসালা করে ইমানি তার দশায় ওলাল দিয়ে উমরের হাসাইছি আইরে হদ উমর আর বিচার করে কে করি দিও উমর হতে কি বিচার হতে ইয়া জাগা ইয়ানোর বিয়ে ভারে হাবস ফন্নাইন ইহুদি বে হদ উমর রায় দিবে রাগায় ওরা কে হতা হল কি হতা
হয়তো বিচারিয়ে অনরাগতি আল্লাহ নবী গড়ি দিয়ে তো নবী আনমিকে ডিগ্রি দিয়ে তারপরে ইতে বলে নবীর ডিগ্রি নবীর সিদ্ধান্ত না মানিব উমর এই যে তো হোসাল্লার কিরে অর্ডার নি রে ঘটনা আনলে না রসুলের বিচার করি না হতা করি তুই রসুলের বিচারিয়ে মানস না হতে না মানি রসুলের বিচার না মানস হতে না তুই আত্ম করা পারতে না বিচার হত তিয়া রসুলের বিচার না মানে দিবের বিচার উমরের যদি ঘরে খ্যাং করি ঘরে তুই একা করছি বইব তাই আই এন হই ভিতরে ঢুকি তোর বাড়ি আনি এক কুফে খল্লাইবে দুটুরা করি ফেলে মনে আছে এক কুফে হাঁটি ফেলে পুরা মদিনার মধ্যে স্লোগান শুরু হয়ে মুনাফেক হলে উমরে মুসলমান মারি ফেলাইয়ে উমরে মুসলমান মারি ফেলাইয়ে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করার ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ হদ উমর মেরগে দিবে মুসলমান না মারবে মুনাফিক মেরগে সুবহানাল্লাহ আল্লাহ নবীর সিদ্ধান্ত নবীর শিক্ষা দে কোরআনের আইন দে হাদিসের আইন দে বিচারের ক্ষেত্রে যাই ক্ষণকরণ চলবে না বিচারের ক্ষেত্রে যাই ক্ষণকরণ চলবে না ধর্মীয়করণ নচলিব দলীয়করণ নামাতের আত্মীয়করণ দুশ্মনী উদ্ধার করা নিও কোরআন থই দে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কদ ও বিচারকল খবরদার তোমার পূর্বপুরুষের শত্রুতামি আগে তোমার বিরোধিতায় গিরগে দিনের শত্রুতামি তোমার বিরোধী দল দে সেই শত্রুতামির রাজদরি খনকিয়ার বিচারত মধ্যে না হক ফাইসালা নগরিবা বিচার লইরে যাতাই সে নিজের বিরুদ্ধে গেলেও সঠিক বিচার করিবা আদল কায়েম করিবা সুবহানাল্লাহ তাহলে আদল হপকার হইলাম ইমানত আছে না কিরে এডিয়ার গুড়া ফলা এখান কোন না যায় এত রাইতো অত নামাইতে কেন নামাইতে বেশি কম পাওয়া নামাইতে আদল হপকার হইলাম দে উনি যদি ওয়াজর আধার ইতার আসে তাঁরা খেয়ে নেওয়াই না ইতার আহির আগে দিয়ে বইয়ে আবার রাস্তা রাস্তা মানুষজন আইয়ে দেন তাহলে ওনারা কেন দাম আছে তারা ওই যে ওয়াজর আধার আধার দিলে যে মাসাইও ফুয়াশা দোয়া গো গুজরলে তো মেঞ্জে হয়তো ওয়া শুরু হইও আল্লাহ সব তাহলে আদল হপকার হইলাম দে এক নম্বর বন্দায় হাল্লা আদল করিবে দে আল্লাহ লাই দুই নম্বর বন্দায় আদল করিবে দে নিজের লাই বন্দায় তিন নম্বর আদল করিবে দে আরেক বন্দার লাই তিন প্রকারের আদল তিন প্রকারের নিয়েই ইন যদি বাস্তবায়ন হইলে সারা পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা অন্যান্য মাত্র সময়ের ব্যাপার সুবহানাল্লাহ এই আয়াতিবে যে সওয়ান ফর্মুলা হই তাফসীর ইবনে কাসীর আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ কান ঘটনালে হেদে এক জায়গার উপর নেতা নাম হইদা আকসাম ইবনে সাইফি কি হইদে নাম মানত আছে না আকসাম ইবনে সাইফি সুয়াদি ইবইদে এক জাগার খুব বড় প্রভাবশালী নেতা ইবে খবর পাইদে মক্কার কুরাইশ বংশত মক্কা নগরীর কুরাইশ বংশত একজন নবীর আগমন হইয়ে ইবে মানুষ হলের নতুন ধর্মর মিক্কা আহ্বান করেন গরিব গুরবা মানুষ হল যারা আছে ইতারও ধর্ম ইবার মিক্কা যান আর নবীর ধর্ম প্রথমে কবুল করি কিন্তু হারা ডর মানুষ হলে নেতা হলে
না নাজিয়াসি বাদশাহ যে তো নবীর প্রতিনিধিত্ব ফুসাল্ল তোমারা যেই নবীর সিঁড়ি লই দাওয়াত লই আর হাসাইছিও চা হসাই এই নবী বেরুয়ার প্রথম ইমান এমনিতে সমাজের বড় মানুষ না গরিব মানুষ সাহাবাই কেরাম হদ গরিব মানুষ তলিবে সত্য দিয়ে থানা সন্ধান নাই এলে যুগে যুগে যত নবী রসুল আল্লাহ দুনিয়াতে ফাটাইয়ে নবীর দাওয়াতে সর্বপ্রথম সাড়া দিয়ে দে গরিব হল ইয়ানোর একখান প্রভাব পড়ি দে কিয়ামত পর্যন্ত যখন দিন হামত আগতে সাফাই করে দে গরিব হল ডর মানুষ জুন আছে 20 তলা 8 তলা 10 তলা বিল্ডিং ইটা রায় ভেবে না কোনো দিন ইটা ওদা তুই 5000 টেলো যার নাম হামা দিবি নইলে আয় স্টেজে ন যাই নুয়া যাবে তুই একটা সাদর রোদ থাক মসজিদের মধ্যে দেখা যায় যে বেশিরভাগ গরিব হল রমজান মাসের মধ্যে দেখা যায় যে আবেগ লই আগ্রহ লইয়ের বেশিরভাগ রোজা তাহাদে গরিব হল আই হইতে নয় ডক্টর ইকবাল হদ মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা দনের নেশাই বিভোর হয়ে দনি আমাই গেছে বলে ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে আকসাম ইবনে সাইফি হদি ভাই ধর্মজ্ঞ দাওয়াতদের হর আয়কে যাইরে যাচাই করি গই তো নেতা এখনকে যাইতে চাইলে কর্মী হলে কি হয় না না অনজ্ঞ নেতা মানুষ অনেকে যাইতেন অনর পক্ষ তো নারা যাই চাইরে গুড়ি গাড়ি আই গই ইবে কি হ চাই না আগে তুই ইবের অবস্থা ইবার হতাবার্তারা ফুনি গম লাগিলে তুই যাই দে না তখন ওই আকসাম ইবনে সাইফির প্রতিনিধি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাই আয়ের আর নবী তুমি প্রথমে দুয়া প্রশ্ন করি ও গইদে মন আনতা আর গইদে মা আনতা ইবনে কাসির রাহিমাহুল্লাহ যেভাবে বর্ণনা করি কি এভাবে গো প্রশ্ন করি কি দে মন আনতা আর গইদে মা আনতা অজ্ঞর অর্থ হইতে তোমার বংশ পরিচয় কি আর অজ্ঞর অর্থ হইতে তোমার ধর্মীয় পরিচয় কি তুমি সদরি ইয়ার বংশ পরিচয় কি তোমার ধর্মীয় পরিচয় কি এই দুয়া প্রশ্ন আকসাম ইবনে সাইফির প্রতিনিধি আকসাম ইবনে সাইফির পক্ষতুন আর নবীর হাসা আইরে করি আল্লাহর পয়গম্বর আকসাম ইবনে সাইফির প্রতিনিধি ইতারা আইরে যেতেন নবীতন প্রশ্নগরের মন আন্তা মোহাম্মদ তোমার বংশীয় পরিচয় কি আল্লাহর পয়গম্বর জবাব দেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আইলাম দা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আব্দুল মুত্তলিবর নাতি আব্দুল্লাহর ছেলে আর নামইদ মোহাম্মদ আর বংশ পরিচয় দিয়ান আইলাম দা কুরাইশ বংশর আর ধর্মীয় পরিচয় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ইয়ান যেভাবে সঠিক আই আল্লাহর পক্ষতুন প্রেরিত রসুল ইয়ানো সঠিক আয় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ইয়ান যেন সঠিক আয় আবার আল্লাহর পক্ষতুন প্রেরিত রসুল ইয়ানো সঠিক ইতারা হদ তুমি কিস তোমার টার্গেট কি তুমি কি করতেছ দে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আর টার্গেট হই দে আল্লাহ আর কিছু দায়িত্ব দিয়ে এক নম্বরে দিয়াতলো আলাইহিম আয়াতি আর আল্লাহ সংবিধান দিয়ে এই সংবিধানের নামই দে কোরআন এই কোরআন এবার বিশুদ্ধ তেলাওয়াত করি আগে মানুষ হলরে শুনাইম আকসাম ইবনে সাইফির প্রতিনিধি ইতারা হদ দে
সেই কোরআনতুন আর আয়াত তেলাওয়াত করি শুনন চাই আল্লাহর পয়গম্বর আয়াতিবে তেলাওয়াত করি শুন জিবা আয়নার সামনে গরগি ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই আয়াতিবে আকসাম ইবনে সাইফির প্রতিনিধির হাসে আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত করি গিয়ে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বর আয়াতি বেজে তেলাওয়াত করিগে প্রতিনিধি উনহ দুজুর আবার ভরণ চাই আল্লাহ নবী আবার ভরিগে ইতারা হ দুজুর আবার ভরণ চাই আল্লাহর পয়গম্বর আবার তেলাওয়াত করিগে এমন করতে করতে ইতারা আয়াতি বা হেফজ করে ফেলাইয়ে ইবা ফরি ফরি আকসাম ইবনে সাইফির হাসাইছে আইরে হদ ও মাননীয় নেতা মহোদয় অনর পক্ষত্ব নারা মুহাম্মদর হাসে গেলাম ইবার পরিচয় জানি চাইলাম ইবার প্রথমে বংশীয় পরিচয় দিয়ে ইবার নাম ইদে মুহাম্মদ ইবার বাফর নাম ইদে আব্দুল্লাহ দাদার নাম ইদে আব্দুল মুত্তলিব মক্কা নগরীর কুরাইশ বংশতিবার জন্ম ইবার ধর্মীয় পরিচয় ইবো ইদে আল্লাহর পক্ষতুন প্রেরিত রসুল ইবার সংবিধান ইদে কোরআন সেই কোরআনের অজ্ঞ আয়াত নারারে শুনাইয়ে আর আইবে মুখস্থ করে অনরে শুনাই বললাই সিরিয়া আকসাম ইবনে সাইফিয়ে হদ দিবা খন আয়াত ইতারা আয়াত ইবে তেলাওয়াত করি শোনার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তিবা ফুননের সাথে সাথে আকসাম ইবনে সাইফিয়ে হদে যেই এক আয়াতের মধ্যে 54 ফর্মুলার কথা হইয়ে তিননান বিষয় করণীয় আর তিন বিষয় বর্জনীয় ইন যদি কোন সমাজত বাস্তবায়ন করিতে পারে কোন রাষ্ট্র যদি বাস্তবায়ন করিতে পারে পুরা রাষ্ট্র শান্ত হয়ে যাবই কি চাইলা আর আন্ডারে যত কর্মী আলাস ব্যাগুণ দলবদ্ধ ভাবে চলো সেই নবীর হাসে যাই আগদি সেই নবীর গোলামিত নাম লাহাই দি ব্যাগুণে যাইরে সেই নবীর হাতত কলমা ভরিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এক আয়াতের বরকতে নেতা সহ কর্মী সহ শত শত মানুষ ইসলামত পতাকা লাগি সুবহানাল্লাহ। খুললে গুরুত্বপূর্ণ আয়াত এই আয়াতত আল্লাহ নির্দেশ দিতে তোমরা আদল করো আদল আগে আল্লাহ করো ইয়ার পরে নিজের লাই করো ইয়ার পরে মানুষ আল্লাহ করো যে তা আদল কায়েম করে ফেলেবে দেবে তুই যত বড় ক্ষমতা বানবে ও তোমরা আর খনিকে তুমি সৌদিয়া হইতে না আর খনিকে তুমি তোমারে সৈগরা হইতে না তুমি সারা পৃথিবীর মধ্যে নির্ভয়ে চলাফেরা করতে না আগে আদল কায়েম। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা কেন নিয়ে কেন আদল কায়েম করবি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা একজন রাষ্ট্রনায়ক বাইরের দেশের প্রতিনিধি উমরের সামনে দেখা করতে এসে
উমরের শরীরের মধ্যে খর জিবে গাত দিয়ে 17 তালি, অথচ অর্ধ পৃথিবীর বাদশা। ইয়া মেম্বর শনি 8 দিন নয় 4.5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল লবি হিরোড ওই হড়ে ভালি তুই হারা তরই দেখি তুই চলির গাটা কাল লইস নামাতিস। হায়রে 1,500 বছর আগে আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করে গেছে কিয়ামত খতম হইব দে যে জনগণের প্রতিনিধি, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, জনগণের লাই বরাদ্দকৃত সম্পত্তি ধরে নিজের বলি মনে করি বক্ষণ করিব রসুল ফরমাদ কিয়ামত ফাঁসা গিব। বুড়ো সুদে দুটি খরচ করলে করে যে জানে তো না তুললেও হাত তো তুলিব তার দিব খানা। আর আরো বুটা আইলে ফেটিবে সার খেতুলি যাবে গালিয়ান ফানত দোয়ানো যাবে 250 একদিনের জন্য হাত দূর আজি 250 হাই দিছা হিন্দি হতে গরম বাপ বাজে কিয়া হতে পার্টি আগে ইয়ের সদুন পার্টি খাবার আর সদুন পার্টির পক্ষত তো খাবার যে খাবার তার গো খাবিলে চাইও এক কাপ চাপ বেচা যাবে চাই খালি শুধু অভিযোগ জিনিসের দাম বাড়ার তার দাম তুই কমা ফেলি জিনিসের দাম না বাড়ি করতে হবে। মানুষের দাম যতদিন সমাজত প্রতিষ্ঠান হইব জিনিসের দাম নহব সরকার জিবাই পাইবে আগে না দাম বাড়াইয়ে খাইলে ইয়ে ফেসিস ইবে তো দেখি ইয়েকা বাড়া হারান কি হারান দে আল্লাহ হতে জিনিসের দাম বাড়ন খমনি নাই আল্লাহ রাতত তোরা মুসলমান হইরে যাতে নাকি তোরার দাম তোরা কমা ফেলে ইয়স ওগো সাত পেশা গিয়স দেড়া সাক্ষী দিয়ে মিছে সাক্ষী দিয়স খবরদার তোরার দাম যে তো হবে গিয়ে এবার জিনিসের দাম আমি বাড়াই দিই। মানুষের জীবনের কোনো দাম নাই অজ্ঞ মানুষের জীবনের দাম 20,000 টাকা 20,000 টাকা গাড়ির মধ্যে অনজ্ঞ মানুষ অ্যাক্সিডেন্ট হলে যতদিন পর্যন্ত ইবে বাঁচিতে আইব সমস্ত ব্যয় চিকিৎসার খরচ ব্যাগ কিন কোম্পানির তুমি বহন করা হবে। এই কোম্পানি হলে এবার ড্রাইভার হলের হয় দে গাড়িত বাজিলে ফেললে চাক্কা ফিসলে যে এটা চেঁচি দিস কে 20,000 টাকা দিয়ে যে করতে দিবে ইলে ডেলি শত শত জালেন শত শত এই নিষ্ঠুর হলে পাশান হলে গাড়িতে কে করে বাজছে পিসা এর ঠেলি দিয়ে হত্যা করি এটা যাবে কোম্পানির টিয়া বাসায়। মানুষের জীবনের কোনো মূল্য অথচ হাদিসের মধ্যে আছে হাদিসে করছে আল্লাহ হতেন সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল আল্লাহ তুনের দূর খারাপ না লাগে যে দূর অজ্ঞ মানুষের না হোক হত্যা হইলে ইয়াতুন বেশি খারাপ লাগে। মানুষের জীবনের দাম আল্লাহর কাছে বেশি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক কেন ভাবে রাষ্ট্র পরিচালনা করি গিয়ে কেন ন্যায় প্রতিষ্ঠা করি গিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করি গিয়ে ইসলামর কেন সৌন্দর্যকে সেই সোনালী যুগ হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাত নাকি অর্ধ পৃথিবীর শাসক রাতিয়া ঘুম না যাইতেও ইয়া তারা বেগুন একবার আগে বুড়ল লাই এইতে লই এই 15-16 দিন পর্যন্ত মাসানিক আর হনিকে না যাবে শুধু ফালাবাগ করি করি সুচি বার করে এই তারিখে এত এই গেরামত এই তারিখে এত না এত গেরামত ই বেগিম বার গিরি করি যার আরে বাপলে বাবা ঘুরে কিন্তু বুড়োর পর আর দেখানো যায় শহর দুটো বাসা লই হাইরে। আর হযরত ওমর ইবনুল খাত্তাব মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা এমন একজন সফল রাষ্ট্রনায়ক রাতিয়ে ঘুম না যাইতেও রাতিয়ে হালা শাল বেড়াই আতর ভিতর বেত লই মদিনার অলিয়ে গলিয়ে আনিত অলিয়ে গলিয়ে আনে আতিকে দিনে নাড়িয়ে যেতে যেতে পার এক খান্ডার মধ্যে দেখে দেখেন ঘরের ভিতর লেক জলের হাঁদানির আওয়াজ একটু হাঁদানির আওয়াজ বাইরে হযরত উমর প্রথমে মনে করি হন কুসুক্রি মহল
সন্ত্রাসী ইতারা দুষ্ট মানুষ এটা কোনো খারাপ খামগরের একটা লাওয়াজর হজর তোমার আডি যাইতে ওই গরিয়া নরিয়ে দিই যেইরে দেখাতে ভিতর তো আওয়াজেই তো গুড়া ফুয়ার খাঁদানি হজর তোমার এই দরজার যেইরে দিয়ে বাড়ি দিই ভিতর তো না আওয়াজে এর খন হজর তোমার নিজের পরিচয় নদের সদায় একজন মুসাফির ভিতর তো না আওয়াজে তো মহিলার আওয়াজ ইবা হতো ও মুসাফির এতক্ষণ রাইতের মধ্যে তুই হটে জ্বর তোমার মরা তুই মর গিয়ে না এটা আয়কে ঘরের দরজাত বাড়ি দেন হজর তোমার হদ ও মা আই যেহেতু এই ঘরত তুন খাদানির আওয়াজ শুননি আবার চিন্তা করলাম যে এরকম মানুষ কষ্টত আছে আল্লাহর অনরের একটা হাল পুরসি করি বললাই অবস্থা পর্যবেক্ষণ করি বললাই সিনি ভিতর তুন মাই বই ভাই আওয়াজ দেন তোমার হামে তুই যো আর অবস্থা পর্যবেক্ষণ করিবার দায়িত্ব তোমার ওখানে দি মেয়ে বই ভাই ন জানে খাল্লা কথা কর ইব ইয়েদে খলিফাতুল মুসলিমিন ইব ইয়েদে আমিরুল মুমিনিন ইব ইয়েদে অর্ধ পৃথিবীর বাদশা হজর তোমার গদমা অনর খন দুঃখ তাইলে আর হইতে পারিবেন আই অনর হন লাভ করি নভাল্য অনর হন ক্ষতি নগরি গম আর এখন না কেন ইয়েদে ভিতর তুন মাই ভাই ডাক মারে ও বাবা মুসাফির আর কষ্টর কথা হারে বুঝাইও আজি তুম অনেক দিন আগে আর স্বামী যুদ্ধর ময়দানত শাহাদত বরণ করি শহীদ গি আর তুম ছোট ছোট তিন নয় তিন বাচ্চা আজিয়া পুরা দিন তারার মুখত মধ্যে হন খাবার আই দিন নেওয়া পারি ই তারা উপবাসে খাঁদের আই তারার হদ্য ফুট গুমজা আই চুলাত মধ্যে হদিন গরম পানি যে দি খাবাই বললা কোনো কিছু নাই ইতারা গুমতুন উড়িয়ে খাঁদের দে ও আম্মু বুক লাগিয়ে দে সহ্য করানো যার আর এখনো খাবারের ইন্তজাম করো না আই তারার এখনো বহুত বুঝদিন পারির খাঁদের দে সেই খাঁদানির আওয়াজ তুই শূন্য দে ও মুসাফিরে কথা মনত রাখিও আজিয়া যদি আরোগ্য সন্তান নাহাইরে মারা যায় খালিয়া কিয়ামতের ময়দানত খলিফা উমরে গদ্দানাত রশি বাঁধি আল্লাহর দরবারের আসামি বানাইও হারে গদ্দ উমরের হজরত উমর বাগন্নান মানুষ নরমুড়ি তাড়াতাড়ি আই ইউ তার নদীয়ে তাড়াতাড়ি আই রে উমরের খাদেম আসিল দিবেন নাম ইদা আসলম খাদেমর গদ্দ ও আসলম তাড়াতাড়ি উঠ গুমান নজা উঠ উড়িয়ে রে তাড়াতাড়ি বাইতুল মালের দরজা কুলিয়ে রোগ ছাগল জবাই করে গুস্ত ইন এক প্যাকেট হতল সেই পরিমাণ মমসল্লা আরোগ্য প্যাকেট হতল আরোগ্য আটার বস্তা ব্যাগিন রেডি কর আসলাম হদ্দুজুর সকালবেলা গেলে নইব না এতক্ষণ রাতি আর তো যাইতে মনে হর নিয়া হজর তোমার হদ তর হনে যাইতে হর আইলে যাইম দে না सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक फिर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমের হদ তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুল খাদেমে দরজা খুলি ছাগল জবাই করি এতুন গুস্ত ইন লই প্যাকেট করি গে মশলার এক প্যাকেটত লইয়ে এবার হযরত উমর খাদেমের হদ ও খাদেম এক হাতত মধ্যে আর এক হাতত মধ্যে গুস্তর প্যাকেট দ আর এক হাতত মধ্যে মশলার প্যাকেট দ
অজ্ঞ আটার বস্তা আই উমরের গদ্দনাত তুলি দো খাদেম হদ্দুজুর অনইলেন তো অর্ধ পৃথিবীর রাজা বাদশাহ অনতুন আটার বস্তা হাঁদর লোয়া করিব নে আই অনর খাদেম আছে দিন হয় আই লইয়ে না হযরত উমর হদ্দে না না তুই কেন লবি কিয়ামতের ময়দানত গদ্দানাত রসি আর ইবেক বাদিব হয়ে দে তোর গদ নয় তুই ন বুঝিবি আই যেন করেন ঘর খাদেম বলে অপারক অবস্থাত হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাতের মধ্যে গুস্তর প্যাকেট আর এক হাতের মধ্যে তেল মরিচ মশলার প্যাকেট বস্তা হযরত উমরের হাতের মধ্যে খাদেমে তুলি দিয়ে হযরত উমর খাদেমর হদে তোর যদি গম লাগে আর ওর যদি দয়া করতে সস একটা হাম করিতারস ফল লইয়ে রে সামনে সামনে তুই আর একটা ফত্তান দাহাইতারস তোর তখন হাম করানো ভরিব হযরত উমর হদ খাদেমে হদ দে আসলামে হদ দুজুর আই অনার খাদেম নয় নে অসুবিধা নেই আই যাই দুজন যার গই কিতাবত লেহেদ দে উমরে ফারুক যেতে হাদত করি এর বস্তা লইয়ে যার হতন বলে এহাইতত ফুরি যেতে হয়েছে হতন এহাইতত ফুরি যেতে হয়েছে আর দুনো হাত বন্ধ এক হাতত গুস্ত আর এক হাতত মধ্যে মশলা মাথার উপর লইয়ে দে হাঁদর উপর মধ্যে আঠার বস্তা লই যাইয়ে রে ওই গরিয়ানোর দরজা যাইতে রে ডাক মারের ও মা ভিতর তুনা আওয়াজ অনখন উমর হদ কিছুক্ষণ আগে যেই মুসাফির অনল্লা কথা হয়ে গিয়ে সেই মুসাফির অনর সামান্য খেদমত করি বললা আবার হাজির গিয়ে সুবহানাল্লাহ তমন্না দর্দ দিল কি হ্যায় তু কর খেদমত ফকিরোं की तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में हजरत उमर रदियल्लाहु ताला गरिया ना ताबार के ये खाना भी ना लो तो खाना भी नहीं देते देखे मैं भी वे होता आर खलीफा उमर को तो ना नहीं ना आर खलीफा वो তোমার না নিলে কেম ভালো হইতো হযরত উমর এই যে পরিচয় না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই গরিয়ানোর ভিতরে যাই মেয়ে হই বের হদ সময় বেশি হন ফলতুন বুক লাগিয়ে আই তরহারি ফাদ দির অনে আটার হামিল ধরিয়ে রে কিছু রুটি বানাইবার ইন্তজাম করন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক নিজে বলে চুলার মধ্যে ফু দি আগুন ধরাই বললাই নিজে এমন ভাবে ঝুঁকি গিয়ে দে দাড়ির মধ্যে সেই বাজি গিয়ে এভাবে করে চুলাত আগুন ধরাই গুস্ত ভাত দিয়ে ইবাই রুটি বানার বাদ দিনে লিয়ে রে হযরত উমরের থিয়ে থেকে দরজার আর গলত খাদেম হদ হুজুর জেগি না হাম তো শেষ ইতারত মধ্যে খানা নো আছিল না খানার ইন্তজাম করে দিয়ে জেগি না হযরত উমর হদ না আই তো যাইতাম না কি আর তার হাম নাই হযরত উমর হদ হাম নাই কেন আই মাত্র সর্বপ্রথম যেই গরতুন হাদানির আওয়াজ শুননি এই গরতুন আসানির আওয়াজ বাইরে বাজাইতেন না হযরত উমর বাদ দিতে দেখি যেত তরহারি হানাফিনা রেডিও গিয়ে ফুল হাঁদিয়ে গুম গেল দিতে আবার ডেকে মাই ডাহিয়ে যেত রুটি দি গুস্ত দিয়ে খাবার ফুয়াও না খাদ্য বলে আম্মু গরত মধ্যে তো কিছু নোয়াশিল দেখো পারি হঠাৎ করে এলে উন্নত মানের গুস্ত খানা ইন ফটা ভাইলান অদ মুসাফের গয়ানি দিয়ে দে ফুয়াও না খাদ্য বলা আম্মু আর খলিফা ও মুসাফির না নইলে কেন ভালো হইতো আল্লাহর সুবহানাল্লাহ দুনিয়া या अदालत में तेरे नाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा
फारूक तेरे नाम से इस्लाम रहेगा। ওই ছোটো ছোটো এতিম ফুয়া খানা পিনা খাইয়ে এন ভাবে খুশি উদযাপন করেন। এবার হজরত উমর আগিয়ে আইরে ফজরের নামাজ পড়াই পুলিশের প্রধান জিবি বেড়ে ডেকি কে যাইরে ইয়তুন সুজা 1.5-2 কিলোমিটার যাই এটা কেন গদ দেবে উগ্র মেয়ে আছে তিন গুড়া গুড়ায় 3 আছে মেয়ে বেড়ে লই কি আইতে চাইলে সব মানে লই যাবে নয়তো চাইলে গ্রেফতার করে লই যাবে। সাহাবাই কেরামল বুঝছে দে ইবে হন অপরাধ তপরাধ করি হজরত তোমরা এলান করি ও বেগুন বসে আছে বড় অপরাধীর বিচার হইব, বড় অপরাধী এবার বিচার হইব। সাহাবাই কেরামল মনে করি দে হদ ইয়ে রাতি আইতে দে দিয়া খন মতন বাজি গিয়ে দেবো দে মনে ফাইয়া আছে পুলিশ গিয়ে গরত যাই রে দরজাত বাড়ি দিয়ে ভিতর তো আওয়াজ আইয়ার খন ও পুলিশ হঠাৎ আর ঘরে পুলিশ হদা আর খলিফাতুল মুসলিমিনে ফাটাইয়ে দে তোমার আর লয়ে যাবে লাই হদা না আর না গেলে গ্রেফতার করলে যেতে হইয়ে দে মেহিবা হতে দেখার নেই খালিয়া মানুষ দিবা শিল মুসাফের আই উমরের বিয়ে এবার হই দিন খলিফারে লাগা দিয়ে দিন নে ইয়ার খলিফা পুলিশ দি ধরিলে যে আচ্ছা গ্রেফতার করে লয়ে যেতে হই বলি আর কি ঘরে যাইয়ে না ওই ফোন লই রাইয়ে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করি মেহরাবের মধ্যে মুসল্লিয়ানে কেরামল ব্যাগগুলোর লইয়ের সামনে বই দেখি হঠাৎ করে ওই মহিলা এতিম সন্তানের জননী এতিম সন্তানর মা এতিম সন্তানর লইয়ের আগমন করের। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত যারা সাহাবায়ে কেরাম তাবিঈন এজাম আছে ইতারার হদ ওয়াজিয়ে বড় অপরাধী জীবের বিচার হইবার কথা আছিল ইবা আর খনিকাই নয় ইবো ইয়ে দা আই উমর আজিয়া আর বিচার হইব কি বিচার হইতে পারি ওই আইয়ের দে জীবার মা ইবো ইয়ে দে এই দেশর একজন মুজাহিদ একজন শহীদের স্ত্রী ইবার সন্তান আছে গরত মধ্যে উপার্জন করুন না খনিকাই নেই গত রাতিয়ে সন্তান অলরে বুঝ দিবেলাই চুলার মধ্যে গরম পানি দি ফুলরে খানা রাঁধের বলি হই বুঝ দিয়া দে এই টাইমের মধ্যে আজ যেতে গেই ইবারা আর পরিচয় নদী ইবারা হই না একজন মুসাফির তখন ইবার দুঃখর কথা হইরে আর হদ দে যদি ইবার একজন সন্তান উপবাসে মারা যায় আর গদ্দানাত রসিদি ময়দানে মাহাশরত আল্লাহর আদালতের মধ্যে কাঠগড়া তাঁর আদার করাইব এন হইরে হযরতে উমর নিজের মাথার তুন পাগড়ি খুলি এক মাথা দিয়ে নিজের গদ্দানাত বাঁধি ফেলিয়ে আরেক কান মাথায় একজনের দিয়ে হদ দিয়ে আর মার হাতত মধ্যে দ এবার হযরত উমর হদ ও মা আর এক কাগরি মদিনার গলিয়ে গলিয়ে দূর গলিয়ে গলিয়ে আর এক কাগরি ঠানো একথা বুঝো উমর রাষ্ট্র পরিচালনার যোগ্য নয় আর তুমি একটা দায়িত্ব আনলো ভিলোক আই যথাযথ হক আদায় করি নফারির এন হনর সাথে সাথে মেয়ে হইবে গুজরে খাঁদি উঠতে ও খলিফাতুল মুসলিমি গত হালিয়া আইও হইয়া আর সন্তান হলো হইয়ে দে নয় আর খলিফা যদি অনন্য নইত ইয়ান একমাত্র অনসারা আর খনিকাই নগরিবেন আর তুন অনর বিরুদ্ধে আর কোনো অভিযোগ নাই। সাহাবায়ে কেরামলের মধ্যে অধিকাংশ সাহাবায়ে কেরামল তিয়াইরা হদ ও খলিফাতুল মুসলিমিন উমর যতদিন পর্যন্ত তোমার হায়াত আছে যতদিন তুমি বাঁচিতে আইবা এতদিন পর্যন্ত সমগ্র মুসলিম বিশ্বর তুমি এই যোগ্য খলিফা তোমার এই আর খলিফা হিসাবে মান্যম এই অনুভূতি একজন যোগ্য খলিফা তুমি আইবে সুবহানাল্লাহ আই উপযুক্ত নয় নিজেরই আর মনে করো যারা যোগ্য মানুষ তারার লক্ষণ ইয়াই নমিনেশন না পেতে রুট বন্ধ করে দিই মানে আই যোগ্য দিয়ে আর ধরে সন্দেহ নেই নইলে কথা আর হযরত উমরও হদ দে আই যোগ্য নয় হযরত হাসানে হদ দে আল্লাহর নবীর নাতি হাসান ইবনে আলী
6 মাস রাষ্ট্র পরিচালনা করি উম্মতের মধ্যে 2 ভাগ গিয়ে দেয়, 1 ভাগ মুয়াবিয়ার পক্ষে আর 1 ভাগ আলীর পক্ষে দেয়। দুনো উম্মতের জোড়া লাগাই বললাই 6 মাস রাষ্ট্র পরিচালনা করি হযরত হাসানে স্বেচ্ছায় দায়িত্ব আমিরে মুয়াবিয়ার সুপর্দ করে দেন। আদল কায়েম করো, ইনসাফ কায়েম করো। সারা পৃথিবীর মধ্যে অনলাইন নেতৃত্ব যোগ্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আয়াতের মধ্যে নির্দেশ দেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। 1 নম্বর ইদা আদল কায়েম করো, 2 নম্বর ইদা ইহসান। মুফাসসিরিনে কেরাম বলেন আদল মানে ফরজ, ইহসান মানে নফল। অর্থাৎ আদল কায়েম করো মানে যত আল্লাহর ফরাইজ আছে ইন আদায় করো, ইহসান করন মানে যত নওয়াফিলাত আছে ইন আদায় করো। 3 নম্বর আল্লাহর নির্দেশনা, ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করো। আল্লাহ আয়াতিবেত নির্দেশ দিয়ে দে 3 নেন, 1 নম্বর আদল, 2 নম্বর ইহসান, 3 নম্বর আত্মীয় স্বজনের হক ইন আদায় করো। আর 3 জিনিস আয়াতিবেত মধ্যে আল্লাহ নিষেধ করি। কি কি? 1 নম্বর ফাহশা, 2 শব্দ আছে কোরআনত, গো ফাহশা আর গো মুনকার। শুধু এই আয়াতত বলি না, আর অন্য জায়গাতেও আছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। ফাহশা কাকে বলে, মুনকার কাকে বলে? মুফাসসিরিনে কেরাম লেখেন দে ফাহশা হয় দে ওই সমস্ত খারাপ কাম জিন খারাপ দিয়া নূর ফুরাত দুনিয়া বেগুন একমত। ও দিন খারাপ কাম আছে, দিন হিন্দু হলো খারাপ মনে করে, ইহুদি হলো খারাপ মনে করে, কাফের মুশরিক হলো, মানে খারাপ দিয়া না ফনিকের দিনত নেই, ইনের হয় যে ফাহশা। আর মুনকার হয় যে জিন শুধুমাত্র শরীয়ত ইসলামিয়ায় নিষেধ করবে, ইসলামে নিষেধ করে দেয়, অন্য কোনো ধর্ম নিষেধ নেই। তাহলে যে সমস্ত জিনিস প্রকাশ্য অশ্লীলতা আর যে সমস্ত জিনিস গোপনীয়তার অশ্লীলতা ইনত্তন নিজরে বাঁচো, এবং যে সমস্ত জিনিস খারাপ দিয়ে শরীয়তে নির্ধারণ করে দিয়ে ইনরও আই যুক্তি ন যাই, যুক্তিত ন যাই, আই আল্লাহ নিষেধ করে দেয় তাল্লা। আর নইলে যেন নাকি ব্যবসা সুদর ক্ষেত্রে যাই, ইয়ের মধ্যে কাফের হলে যুক্তি দিয়ে কি হর ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা তো সুদর নান, ইতারা যুক্তিদের দিয়ে কিয়া ব্যবসা মানি টিয়া উন্দি মাল কিনিয়ে বেশিয়ে টিয়া হামর, সুদ মানি টিয়া দি টিয়া হামর। তো টিয়া হামা ভরত দেয় না, তো সুদ খাইলে অসুবিধা কি, ব্যবসা করলে ক্ষতি কি? জিন্দিতে টিয়া হামা ভরত দেয় না, মকসদ হইতে টিয়া হামর। আল্লাহ যারা অতি নান্য যারা ব্যবসা এবং সুদের মাঝে পার্থক্য না বুঝে, দুনিয়ার এক দল্যে বুঝে, কিয়র আলোকে, যুক্তির আলোকে, ইতারা হয়তো ব্যবসা মানি দিয়ে সুদ মানিয়ে আচ্ছা অনহন চাই অনর সামনে যদি রে 1 কাপ দুধ আছে আর 1 কাপ ফেসাব আছে, মুত ফেসাব, আতত মধ্যে বিস্কুট আছে, অনেক দুধত ভিজাইলে ভিজিব, ফেসাবত ভিজাইলে ফনাত আসব না ভিজিব। তো মকসদ হইতে ভিজানি, দুধত ভিজাইলেও ভিজা, মুতত ভিজাইলেও। হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী থানভীর হাসান জনাই रखत हुजूर, इबादत का मकसद तो सर झुकाना है, मंदिर में हूँ, मस्जिद में हूँ या बुत खाना। इबादतेर उद्देश्য যদি মাথা নত করো, ये मस्जिदत করলে আর মূর্তি হানাত করলে আর অসুবিধা কি? থানভী জবাব দে खाने से मकसद पेट भरना है, रूटी से हुआ पायखाना। খানার উদ্দেশ্য হইতে পেট ভরণ, রুটি দি ভরাইলেও ভরা, গুদি ভরাইলেও ভরা। উদ্দেশ্য কি? পেট ভরণ। রুটি দি ভরাইলেও পেট ভরে, পায়খানা দি ভরাইলেও তোমার তুখন না দি ভরাবি, হয়তো রুটি দি। তো ইয়ের মধ্যে বাঁচিলে তের গিয়েছ, ইয়ের মধ্যে ব্যবসাকে বাঁচিলেন না। এটা লাই
আল্লাহ যুগে যুগে সমস্ত মানুষ হলোর সামনে অপশন রেখে দুয়া, এই বিয়ে করলেও ভুয়া ভাবি, জানা করলেও ভুয়া ভাবি, তোর বুদ্ধি দিই বিবেক দিই, তোর বুদ্ধি বিবেকে নকলাই বলি যুগে যুগে ওলামায়ে কেরাম তোর যে যে বুঝাইব তুই সন্ধান করবি, তোর বারবার হই বিয়ে করি ভুয়া লবি, দুনিয়ায়ও শান্তি পাবি, আখরতে তো মুক্তি পাবি, জেনা করি ভুয়া লবি, দুনিয়ায় তো জানার পারে হাবি, আখরতে তো জাহান্নামত যাবি। তোর সামনে অপশন এই দুয়া, তোর সামনে দুধের গেলাসও আছে, পেশাবর গেলাসও আছে, বিস্কুটা তো দিয়ে তোরা আল্লাহ একখান এখতিয়ার দিয়ে, এখতিয়ার মানে মা এটা আল্লাহ কু বিজিত দেয় জিয়ান দুই জিদল্লা সম্পর্ক রাহে। তুই চাইলে দুধও তো বুড়াইতে পারবি, মুতো তো বুড়াইতে পারবি। তুই দুধত বুড়াইলে কি লাভ, মুতত বুড়াইলে কি ক্ষতি আর নজানিবি দেই, তোর দেমাগে নধরিব দেই। আয় আম্বিয়াই কেরামর ফরে সাহাবাই কেরাম, এর ফরে তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, গোস কুতুব আবদাল, ওলিয়া বুজুর্গ, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের মাধ্যমে তোরা কথা বুঝে দিয়ে দে, খবরদার মুতত নয় দুধত বুঝা। তারপরেও যদি তুই বিস্কুটিয়ান মুতত বিজে দুযুগত জ্বর দেয়, আয় আল্লাহর কোনো দোষ নেই, তার দোষে তুই গিয়েছিস। এতাল্লাই যে সমস্ত জিনিস শরীয়তে নিষেধ করি এটা যুক্তি হারেন না পারবি, ইয়ান আতুন মানিল পারি। 3 নম্বর ওয়াল বাগি, জুলুমত নিজের বিরত রাখো, জুলুম নগরী এখনই কেন, খবরদার। আগে যেভাবে রাজাকার হই জুলুমের স্কিন রুলার চালাইয়ে, এবার চাই সৈরাজার হই তুই জুলুম করার দেরিবি। জুলুম হনভাবে জায়েজ নাই, কোনো কি আর ওর জায়েজ নাই। একবারে একজন হিন্দু হোক কাফের হোক, কোনো কি আর ওর জুলুম জায়েজ, কোনো কি আর ওর জুলুম জায়েজ। আল্লাহ 3 অর্ডার করবি, 1 নম্বর আদল করো, এহসান করো, আত্মীয়র হক আদায় করো। আর 3 নতুন মানা করি প্রকাশ্য অশ্লীলতা, জিনের ব্যাপারে সমগ্র পৃথিবীর মানুষ একমতিন, খারাপ দেয়ানোর চুরি ডাহাতি সন্ত্রাসী ইনতুন নিজের বিরত রাখো। আর হতেই আছে তো শুধু ইসলাম ধর্ম নিষেধ করি, যেমন জেনা, সুদ ইত্যাদি, ইনরে পশ্চিমা বিশ্ব হারাম না হওয়ার, কিন্তু ইসলাম হওয়ার দিন হারাম, ইনতুন নিজের বিরত রাখো। 3 নম্বর জুলুম, এই জুলুমতুন নিজের বিরত রাখো। 3 দুগুণ 6, এই ফর্মুলা যদি এটা চালু হয় ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পুরা পৃথিবীর মধ্যে শান্তির সমাজ প্রতিষ্ঠা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি